চলো তোমাদের মাকে একটু দর্শন করাই, আগে মাকে দেখাই, তারপরে তোমাদের গণেশ ঠাকুরের মূর্তি দর্শন করাবো এবং গণেশ পুজোর জায়গাটা দেখাবো। দেখো এখানে অনেক কিছু ডালার দোকান আছে, তোমরা ডালা সংগ্রহ করে মায়ের পুজো দিতে পারবে। আর এই মাকে দেখাচ্ছি একদম কাছ থেকে, দেখো কি অপূর্ব লাগছে মাকে। মায়ের রূপই খুব সুন্দর, শান্ত নিরিবিলি মাকে খুব সুন্দর লাগছে দেখতে। দেখো মাকে কত সুন্দর লাগছে, দেখো খুবই সুন্দর লাগছে। তোমরা যদি আসো এখানে এসে পুজোও দিতে পারো, মাকে পুজোর ব্যবস্থা আছে। এই যে দেখো নতুন পুজো অর্চনা চলছে এখানে। এখানে কিন্তু কোনো রকম বলি দেওয়া এখন প্রথা নেই। আর এখানে প্রচুর ধাগা বেঁধেছে, মানব করে রেখেছে। এই যে সেই জায়গা। আর একবার তোমাদের মায়ের মুখটা দেখাই, দেখো খুবই সুন্দর লাগছে মায়ের মুখটা। পুজো চলছে এখানে, ঠাকুরমাকে পুজো দিচ্ছে। তোমাদের কিন্তু মাকে দর্শন করিয়ে দিলাম ভালোভাবে। দেখো তোমরা যদি আসো এখানে পুজো দিতে পারবে, সব রকম ব্যবস্থা রয়েছে। এই মায়ের দর্শনে তোমাদের করিয়ে দিলাম, ঠিক আছে। গণেশ পুজো উপলক্ষে চলে এসেছি আজকে লেককালীবাড়ি। দেখো দেখাচ্ছি তোমাদের এই গণেশ পুজো উপলক্ষে লেককালীবাড়ি কত সুন্দর করে সাজিয়েছে। এই যে দেখো, চলো এবার মণ্ডপের দিকে এগোচ্ছি। আগের বারে পুজোটা ওদিকটা হয়েছিল, কিন্তু এবারে পুজোটা মনে হচ্ছে একটু সরিয়ে এনেছে। তা চলো তোমাদের দেখাই যে মণ্ডপটা কেমন করেছে আর ঠাকুরটাও কেমন হয়েছে। ঢুকছি মণ্ডপের ভেতরে, দেখাচ্ছি তোমাদের। এই যে মণ্ডপটা মোটামুটি কাপড়ের উপরে ছিমছাম প্যান্ডেলটা করেছে। আর এইবারে দেখাচ্ছি তোমাদের এই গণেশ ঠাকুরটা মণ্ডপের ভেতরে। বিশাল আকারে গণেশ ঠাকুর, দেখো তোমাদের দেখাই। এই যে দেখো বিশাল আকারে গণেশ ঠাকুর, বুঝেছি। আর তার সাথে রয়েছে এই ঝাড়বাতিটা, খুব সুন্দর লাগছে এই ঝাড়বাতিটা। আর এই দেখো, এই হচ্ছে লেককালীবাড়ির বিশাল বড় গণেশ। পেছনের চালচিত্রটাও খুব সুন্দর। দেখাচ্ছি তোমাদের, দেখো গণেশের দুপাশে কিন্তু আরো দুটো গণেশ রয়েছে, তাদের পাশে দুটো নর্তকীও রয়েছে। এই দেখো আর এই লেককালীবাড়িতে কিন্তু শুধু গণেশ পুজোই হয় না, দুর্গা পুজো, কালী পুজো, সব রকম পুজো হয় এখানে এই লেককালীবাড়ির মাঠে। আজ যেহেতু কাল গণেশ পুজো, আজ এই গণেশ চতুর্থীর আগমনে আমি চলে এসেছি লেককালীবাড়ির
গণেশ ঠাকুর দেখাতে, এবং আমি নিজেও দেখছি এবং তোমাদেরও দেখাচ্ছি এই গণেশ বন্দনা। দেখো খুবই সুন্দর গণেশটা, আর পেছনের চালচিত্রটাও দেখো খুব সুন্দর লাগে দেখতে, পুরো রূপালি কালারের চালচিত্র। এই যে দেখো একটু বড় করে দেখাচ্ছি তোমাদের। দেখো এখানে কিন্তু গণেশের স্তূপটা আছে বাঁ দিকে, দেখা যাচ্ছে এখানে বাঁ দিকে রাখা আছে গণেশের স্তূপটা। তোমাদের আরেকটু কাছ থেকে দেখাচ্ছি, দেখো এই ঠাকুরটাকে খুব সুন্দর কারুকার্য করা, এবং এখানে চালচিত্রটাও তোমাদের বললাম একদম ব্লু জবের রূপালি কালার দিয়ে করা চালচিত্রটা, এবং দুপাশে দুটো নর্তকী এবং আরও দুটো গণেশ রয়েছে এখানে দেখা যাচ্ছে। এই যে দেখো এখানে একটা, এদিকে একটা, তোমাদের একটু জুম করে দেখাচ্ছি। এই যে, এবং আরেকটা রয়েছে এইখানে, এবং এদের দুপাশে দুটো নর্তকীও রাখা আছে। দেখো বিশাল বড় হাইট কিন্তু এই গণেশ ঠাকুরের, এবং এখানে কিন্তু দুটো বাহন রাখা আছে, দুদিকে দুটো ইঁদুর রাখা আছে, গণেশের দুপাশে দুটো ইঁদুর রাখা আছে, দেখেছো? এবং টোটাল কাজটাই খুব সুন্দরভাবে করা আছে, কাপড়ের কাজ, মুকুটের কাজ, খুব বিউটিফুল লাগছে, গণেশটা গর্জিয়াস লাগছে, এবং মঞ্চটাও খুব সুন্দর করে সাজানো দেখা যাচ্ছে। এই যে দেখা যাচ্ছে বিশাল বড় হাইট কিন্তু এই গণেশ ঠাকুরের, এটাই হচ্ছে লেক কালীবাড়ির ঐতিহ্য এই গণেশ ঠাকুরটা। এবং যে কোনো পুজোতে এদের ঠাকুরের হাইট খুব ভালোই হয়, এই কালী পুজো বলো দুর্গা পুজো বলো, খুবই ভালো হাইট হয়। ঠাকুর মশাই এসে গেছে এখানে, পুজোর সব সামগ্রী তৈরি করছে, পুজোর জন্য প্রস্তুতিও নিচ্ছে কী কী হবে এখানে। এই যে দেখো তাদের কাজ তারা শুরু করে দিয়েছে, এবং পুজোর প্রস্তুতি কীভাবে তৈরি হবে সেটা নিয়ে একটু আলোচনা হচ্ছে। ওই লেক কালীবাড়ির এই পুজো কিন্তু এলে তোমাদের ঠাকুর দেখলে মন ভরে যাবে, খুব সুন্দর। আর প্যান্ডেল বলতে হবে না, প্যান্ডেলটা কিন্তু খুব ছিমছামের ওপরেই করে প্যান্ডেলটা, কিন্তু ওপরের ঝাড়বাতিটা কিন্তু খুবই বিরাট। এই যে দেখো খুব সুন্দর লাগছে ঝাড়বাতিটা, খুবই ভালো লাগছে। আর একবার দেখালাম তোমাদের। আর এই পার্কটাও তোমাদের একটুখানি দেখিয়ে দিচ্ছি, খুবই সুন্দর করে সাজানো গুছানো আছে পার্কটা, খুবই ভালো লাগছে এই আলোর মনোরম পরিবেশে, খুবই ভালো লাগছে দেখতে। এই যে দেখো এখানেই এই প্যান্ডেলটাও তোমাদের দেখাচ্ছি ভালো করে, আর এই পার্কটাও তোমাদের দেখালাম। এই যে খুব সুন্দর করে সাজানো গুছানো পার্কটা, এই দেখো। আর এই হচ্ছে সেই লেক কালীবাড়ি, এখানটায় এখন লেক কালীবাড়িও খুব সুন্দর করে সাজিয়েছে, এবং প্রচুর ভক্তের সমাগম, এখন পুজো চলছে লেক কালীবাড়িতে। এই যে দেখো এটাও তোমাদের দেখাচ্ছি। ওদের যে এখানে ঠাকুর দেখতে আসবে সেখানে কিন্তু এই লেক কালীবাড়িও দর্শন করবে। এই যে দেখো এটাই হচ্ছে সেই লেক কালীবাড়ি, আর এখানে কিন্তু এখন পুজো চলছে লেক কালীবাড়িতে। এই তোমাদের একটু জুম করে দেখাচ্ছি, প্রচণ্ড ভিড়, ভক্তের সমাগম এখানে রয়েছে, প্রচুর ভক্ত পুজো দিচ্ছে, এবং এখানে কিন্তু পুজোর ডালা সামগ্রী সব সামনেই পেয়ে যাবে, সব মন্দিরের সামনেই আছে। এখান দিয়ে তোমরা ভক্তের পুজোর জন্য ডালা সামগ্রী কিনে তোমরা মন্দিরে গিয়ে পুজো দিতে পারবে। এই যে দেখো মন্দিরটা
গণেশ পুজো উপলক্ষে আরো খুব সুন্দর করে সেজে উঠেছে। এই হচ্ছে সেই মন্দির। আর প্রথমেই তোমাদের ঢুকেই এই ছবিটা দেখালাম, এটা গেট থেকে ঢুকতেই এইটা এই মডেলটা তোমরা দেখতে পারবে যে এনার একটা মূর্তি এখানে স্থাপন করা আছে মডেল হিসেবে। ইনি হচ্ছে সেই হরিপদ চক্রবর্তী গুরুদেব। এটা হচ্ছে এখানকার লেক কালীবাড়ি গুরুদেব হরিপদ চক্রবর্তী। এই যে দেখো, এখানে একটা মূর্তি ওনার স্থাপন করা আছে। আজকে দেখালাম তোমাদের এইটুকুই, যেটুকু এখানে আজ দেখতে পেলাম। এই লেক কালীবাড়ি চত্বরে এখন যাই না, কালকে কি হতে পারে, কালকে আছে পুজো আছে, এই পুজোর দিনে হয়তো এদের কোনো অনুষ্ঠানও থাকতে পারে। আজকে কিন্তু সেরকম কিছু এখানে দেখা যাচ্ছে না, যেটুকু দেখলাম আমি ক্যামেরায় এটুকুই তুলে ধরলাম তোমাদের।